এই হচ্ছে এবিসি নিউজ এজিটি লাইভ। আপনারা দেখছেন এবিসি নিউজ এজিটি লাইভ। আকুতিকে যতটা সহজ ও সাবলীলভাবে প্রকাশ করতে পারি তা আর কোনো ভাষাতেই সম্ভব নয়। মাতৃভাষা পৃথিবীর বহু জাতিসত্তার নির্ণায়কও বটে। বাঙালিরাও তোর মধ্যে একটি জাতি যার জাতিসত্তার অন্যতম ভিত্তি হচ্ছে বাংলা ভাষা। বাংলা ভাষাকে কেন্দ্র করেই বিকশিত হয়েছে বাঙালি সংস্কৃতি এবং তার ভিত্তিতেই সৃষ্টি হয়েছে পৃথিবীব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা কোটি বাঙালির প্রথম সার্বভৌম আবাসভূমি বাংলাদেশ। বাঙালির মাতৃভাষার প্রতি যে দৃঢ় চেতনা তার তীব্র বহিঃপ্রকাশ ঘটে যখন এই ভাষার উপর আঘাত আসে। তৎকালীন পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের মুখের ভাষা বাংলাকে বাদ দিয়ে যখন উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা বানানোর ঘোষণা দেওয়া হয় তখন বাঙালি তীব্র প্রতিবাদ জানায়। বুকের রক্তে রঞ্জিত করে রাজপথ। 1952 সালের এই দিনে ঝরে যায় বহু তাজা প্রাণ। রফিক, জব্বার, বরকত, সালাম, ওহিউল্লাহ, শফিউর এবং আরো অনেকে শহীদ হন। আহত হন অসংখ্য ছাত্র যুবক জনতা। বাঙালির এই রক্তের বিজয় হয় 1956 সালে যখন পাকিস্তানের সংবিধানে বাংলা পায় রাষ্ট্রভাষার মর্যাদা। ভাষা একটা বহতা নদীর মতো, নদী অবিরাম স্রোতে বয়ে চলে। ভাষাও তাই। নদী যেমন উপনদী, নদী, শাখা নদী এগুলো বিস্তারিত, ভাষাও তাই। উপভাষা, ভাষা এই ভাষাগুলো থেকে আবার ক্ষুদ্রাংশ অংশগুলো বেরিয়ে ছোটো ছোটো ভাষাগোষ্ঠী তৈরি হতে হয়। নদী যেমন কোনো কোনো নদী শুকিয়ে যায়, একইভাবে কোনো কোনো ভাষা যেটা কিছুক্ষণ আগে শিক্ষামন্ত্রী মহোদয় বলেছেন যে এটা শুকিয়ে হারিয়ে যায়। এটাই একটা ন্যাচারাল ফেনোমেনা। আজকে গ্লোবাল ফ্যামিলির যুগে আমরা জাতীয় স্তরে আন্তর্জাতিক স্তরে অনেক কাছাকাছি এসে গেছি। ভাষাও আমাদেরকে আদান প্রদানের যে মাধ্যম ভাষা, এটাও অনেকটা সর্বক্ষেত্রেই ওয়ার্ল্ড কমিউনিটিতে এটা অনেকটা আরও বেশি উন্নতভাবে ছড়িয়ে গেছে। সালে আজকে যেমন আমাদের ইউনেস্কো যে থিম দিয়েছে
fostering multilingualism for inclusion in education and society. ভারতবর্ষ কিন্তু 2020-তেই এই সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী নিউ এডুকেশন পলিসি 2020, সেখানে আমরা এই কথাটা বলেছি। এই জন্য বলছি যে ভারতবর্ষের বর্তমান ইতিবাচক নীতি এবং চিন্তাধারা অন্যান্য দেশের এবং দলগুলি আজকে প্রভাবিত হচ্ছে, তারা ভারতবর্ষের নীতিকে গ্রহণ করছে। আপনারা জানেন সে আমেরিকা বলুন, যাই বলুন, ভারতবর্ষকে ফলো করছে। এটা কিন্তু বাস্তব সত্য কথা। এবং আমাদের শিক্ষা নীতিতে এটা আমরা পরিচয় ঢুকিয়ে দিয়েছি। আজকে ইউনেস্কো নতুন করে এটার উপরে গুরুত্ব দিচ্ছে, মাতৃভাষার উপরে গুরুত্ব দিচ্ছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। 21শে ফেব্রুয়ারিকে মর্যাদাব্যঞ্জক ভাবে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ সহকারী হাইকমিশনের মাধ্যমে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে এবং আমরা যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা সহযোগিতা করেছেন। মনে রাখবেন, ভাষাকে আপনি যদি নিজে লালন করতে না পারেন তাহলে কিন্তু কষ্ট পেতে হবে, কারণ অন্য পৃথিবীর কোনো ভাষা নেই আমার ভাষার থেকে। যার আমি প্রথম জন্মের পর থেকে ডাকি মা, মার থেকে শিখে, এই জন্য মাকে বলা হয় সবচেয়ে বড় শিক্ষিকা পৃথিবীতে। চাই আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। পরিশেষে আমার সকলের প্রতি আবেদন থাকবে, শুধু দিনটি উদযাপন নয়, এটাকে ত্রিপুরা সরকার বর্তমান যেভাবে সিরিয়াসলি দেখছে, প্রত্যেকটা ভাষা যেমন করবন, চিন্তা করতে পারেন কোনোদিন কি এরকম গত বছর আরেকটা আমরা বিলুপ্ত যে ভাষা সেটাকে আমরা সম্মান করেছি। এবং আমাদের এখানে রাজ্যে একটা দপ্তর রয়েছে, ছোট ছোট ডিপার্টমেন্টগুলিকে, ছোট ছোট ভাষাগুলিকে যেন তাদের ডেভেলপমেন্ট করা যায়। চাকপাত থেকে আরম্ভ করে রিয়াংতার সবগুলি ভাষাকে আমরা উজ্জীবিত করার চেষ্টা করছি। সবাই প্রতি আহ্বান রইল, আপনার শিক্ষিত সম্প্রদায় আপনাদের অগ্রণী ভূমিকা নিতে হবে। সকলের মাতৃভাষার বিকাশ উন্নয়নের লক্ষ্যে একতাবদ্ধ, শুধু নিজে না, একতাবদ্ধ হয়ে কাজ করি। আসুন সকল রকম সরকারি উদ্যোগের পাশাপাশি নিজেরাও এই বিশেষ যত্নবান হই। ধন্যবাদ, নমস্কার। আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা, মিডিয়ার বন্ধুরা, মাতৃভাষা মানে জন্মের পর মায়ের কাছ থেকে যে ভাষাটা প্রথম আমরা শিখি তাকেই মাতৃভাষা বলে। মা যে ভাষাটা বলে শিশু সেই ভাষাটাই প্রথম বোঝে এবং সেটাই তার মুখ দিয়ে প্রথম বের হয়। মাতৃভাষার গুরুত্ব তাই, মাতৃভাষার মাধ্যমে সবচেয়ে বেশি ইমোশনস চলে আসে। মাতৃভাষার মাধ্যমে যে যাই ভাষা হোক, তার মায়ের কাছ থেকে শেখা প্রথম যে ভাষাটা, সেটা ছোট জনগোষ্ঠী হোক বা বড় জনগোষ্ঠী হোক। যেমন আমি ইংলিশও বলতে পারি, হিন্দিও বলতে পারি, কব্বরকও বলতে পারি, পাঞ্জাবিও বলতে পারি, বাংলাও বলতে পারি, কিন্তু বাংলাতে যেভাবে ইমোশনস আসবে যেটা আমার মাতৃভাষা নয়, সেটাতে সেই ইমোশনস ফুটে আসবে না। দ্বিতীয়ত, প্রনাউন্সিয়েশন। আমি কব্বরক বলি, কিন্তু কব্বরক আমার মাতৃভাষা নয়। আদরণীয় মন্ত্রী এনসি দেববর্মা যেভাবে কব্বরক বলবেন, যেই প্রনাউন্সিয়েশনটা করবেন, সেই প্রনাউন্সিয়েশনটা
আমার ভাষার মধ্যে দিয়ে আসে না, আমি চেষ্টা করি। তো মাতৃভাষার মাধ্যমে প্রনাউন্সিয়েশন ক্লিয়ারিটি, তৃতীয় থ্রো বলার কায়দা, সেটা মাতৃভাষাতে আসে। চতুর্থ বডি ল্যাঙ্গুয়েজ, মাতৃভাষাতে সবচাইতে ক্লিয়ারিটির সঙ্গে বডি ল্যাঙ্গুয়েজ আসে। আমি যদি আমার মাতৃভাষায় কথা বলি, যে আমার ভাষা বোঝে না সে আমার বডি ল্যাঙ্গুয়েজে বুঝে যায় অনেকটা, সঠিক বডি ল্যাঙ্গুয়েজ আসে তার মধ্যে। পঞ্চম কানেক্ট হওয়া, যেমন আমি বলছি, সামনে আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা, বিশিষ্ট জনেরা বসে আছে, সাংবাদিক বন্ধুরা আছে, আমরা বিভিন্ন ভাষায় বলি, সব ভাষাতে আমরা কানেক্ট হতে পারি, কানেক্ট হতে পারি মাতৃভাষা। তো এই যে মাতৃভাষা, কেন তার প্রয়োজন, কেন তার কে বাঁচিয়ে রাখা, দেশের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী 1986 এর পর, ভূমিকার পর নিউ এডুকেশন পলিসি, তো তাতে ক্লাস 5 পর্যন্ত মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দেওয়া। তার কারণ, যেটা এখন 5টি পয়েন্ট বললাম, সেটা না হলে আপনার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটবে না। তারপর আপনি অন্য ভাষায় বলুন, শিখুন। আমরা ইংলিশে বলি, হিন্দি বলি, সংস্কৃত বলি, ইউরোপিয়ান কান্ট্রির ভাষাও আমরা শিখি, বলি, স্প্যানিশ বলি, রাশিয়ান বলি। মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান খুব তাড়াতাড়ি কানেক্ট হতে পারি, খুব তাড়াতাড়ি বুঝতে পারি। তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী পুরো দেশব্যাপী যে ক্লাস 5 পর্যন্ত মাতৃভাষা শিক্ষা দেওয়া, মাঝখানে তার থেকে আমরা বেরিয়ে যাচ্ছিলাম, করেছে। তো তারা তাদের মাতৃভাষাকে আমাদের উপরে চাপিয়ে দিচ্ছিল। কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাবো যে উনি ভারতবর্ষের ছোট ছোট ভাষাভাষী, আজকে যাকে আমরা পুরস্কৃত করলাম, সম্মানিত করলাম, করবং নামক একটি লুপ্তপ্রায় যে বিরল ভাষাগোষ্ঠীর শ্রী রবি মোহন করব, তেলিয়ামরের কাছে একটা গ্রামে। আমি জিজ্ঞাসা করছিলাম, কয়েকজনের পরিবার আছে? সামান্য 5-7 জনের পরিবার, কুল মিলে কত হবে?
15-16 জন। তো তার ভাষাভাষীকে আজকে সম্মান করা তার মানে কি? আপনারা ওই ভদ্রলোক এখানে আছেন, ওনাকে একবার জিজ্ঞাসা করে দেখুন যে আজকে যে ওনাকে মঞ্চে ডেকে সম্মানিত করা হয়েছে, ওনার মধ্যে কেমন ফিলিং হয়েছে, কি অনুভূতি করেছে? তার জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি ছিল সেটা। আমি তার বডি ল্যাঙ্গুয়েজ, ওনার ব্যক্তিত্ব দেখে অনুভব করছিলাম। আমরা একটা অনুশংসাপত্র দিয়েছি, চাদর জড়িয়ে দিয়েছি, কিন্তু ওনার জীবনের সবচেয়ে বড় সম্মান আজকে, কারণ উনি যে ভাষাটা মায়ের কাছ থেকে শিখেছেন আজকে তার সম্মান হয়েছে। হয়তো সে অনুভব করতো যে আমার এটা তো চলে গেছে, লুপ্ত প্রায় গেছে, কি হবে আমাদের। আজকে অনুভব করেছে, স্বাভিমানী হয়েছে যে আমি ভারতবাসী, ভারতের যে কোনো প্রান্তে আমি জন্মাই না কেন, আমার ভাষা 4 ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ হোক না কেন, এই দেশে তার সম্মান হওয়া। নানা জাতি, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মন, এটা ভারতবর্ষ। বন্ধুরা, আমাদের নতুন সরকার আসার পর আমরা কব্বর ভাষাকে সম্মান জানিয়ে বড়মোড়ার নাম হতাই কত রেখেছি। তার কারণ বড়মোড়াতে বড় মাত্রার জনজাতি আছে। আমরা একটা কমিটিও তৈরি করেছি যে আরো কিছু জায়গার নাম কব্বরের ভাষায় দেওয়া হবে। তার কারণ কি? কারণ কব্বরের ভাষাভাষী বড় মাত্রায় জনজাতি এখানে রয়েছে। বাঙালিদের একটা বড় অংশ কব্বরকে কথা বলতে জানে। তো সেই নামটার সঙ্গে কব্বরের ভাষাভাষীরা কানেক্ট হয়, ফিল করে। এটা আমাদের দেখুন, ব্রিটিশ যাওয়ার পর অনেক কিছু নামকরণ আমরা চেঞ্জ করেছি। ইংরেজদের মতো নামকরণ করে গিয়েছিল। ভারত স্বাধীন হওয়ার পর আমরা তার অনেক নামকরণ পরিবর্তন করেছি। কারণ কি? তার সঙ্গে আমরা কানেক্ট হতে চাইছি, তার কারণে পরিবর্তন করা হয়েছে। তো হতাইগতও তার জন্যই করা হয়েছে, যে কানেক্ট হওয়ার জন্য, অনুভূতি আনার জন্য, ফিল করার জন্য। বন্ধুরা, এই সরকার আসার পর প্রথমবার কব্বরের ভাষায় টেট পরীক্ষা আগে ছিল না। আজকে বাংলা ইংরেজির সঙ্গে সঙ্গে